মৃত্যুটা যদি এই প্রবাসের মাটিতে হয়, কাফনের কাপড় মিলবে কিনা জানি না, তবে পরিবারের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের স্বপ্ন পূরণ করার অনেক ইচ্ছা ছিল। যদি মারা যাই তাহলে তোমরা আমাদের মাফ করে দিও। প্রবাসের শহরের আলো ঝলমলে রাস্তাগুলো যতটা সুন্দর দেখায়, ভেতরের গল্পগুলো ততটাই নীরব। অনেক মেয়ে আছে যারা দেশের বাইরে কাজ করতে আসে, কেউ শখে না, কেউ বিলাসিতায় না, বরং বাধ্য হয়ে। কারো ভাই নেই, কারো বাবা নেই, কারো মা নেই, কারো ঘরে 4-5টা ছোট বোন, ইনকামের কোনো রাস্তা নেই। কারো বিয়ে হয়েছে কিন্তু স্বামী দায়িত্ব নেয়নি, তারা কোথায় যাবে? একটা মেয়ে 12 ঘন্টা ডিউটি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে, ঘাম ভেজা কাপড় বদলানোর আগেই হিসাব করে আজ কত টাকা বাঁচানো যাবে। তারপর নিজেই চুলা জ্বালায়, নিজের জন্য রান্না করে, কখনো শুধু ডাল ভাত, কখনো শুধু ডিম দিয়ে রাত পার করে। কেউ জিজ্ঞেস করে না তুই খেয়েছিস তো। জ্বর এলে সে বিছানায় পড়ে থাকে না, কারণ তার মনে পড়ে বাড়িতে মা ওষুধের অপেক্ষায়, ছোট বোনের স্কুল ফি বাকি, ঘরের ভাঙা চাল দিয়ে বৃষ্টি পড়ে। অসুস্থ শরীর নিয়েই সে কাজে যায়, কারণ তার একদিনের ছুটি মানেই ওপাশে কারো একবেলার অভাব। মাসের পর মাস সে দাঁতে দাঁত চেপে 30 দিন তীব্র কষ্টের কাজ করে। বাবা মা ফেলে আসা, ছোট ভাই বোন ফেলে আসা, এবং বাবা থাকতেও দায়িত্ব না নেওয়া ছেলে মেয়েদের মা সেই মানুষটা যখন মাস শেষে স্যালারিটা হাতে পায়, নিজের জন্য সামান্য কিছু রেখে বাকিটা পরিবারের সবার মধ্যে ভাগ করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে 30 দিনের জমে থাকা কষ্টটা যেন ভুলে যায়। ফোনের ওপাশে মায়ের দোয়া, ভাই বোনের হাসি তার সব ব্যথা মুছে দেয়। সমাজ তাদের দিকে তাকায় অন্যরকম চোখে। বদনাম করতে জিহ্বাটাই যথেষ্ট, কিন্তু প্রশংসা করতে মনুষ্যত্ব লাগে। দুবেলা খাবারের জন্য কেউ 2 টাকা দিতে চায় না, কিন্তু নীতি কথা বলতে সবার কণ্ঠে আগুন জ্বলে। খারাপ কিছু করলে সেটা সবার চোখে পড়ে, কিন্তু না খেয়ে থাকলে, রাত জেগে কাঁদলে, পরিবারের জন্য নিজের স্বপ্নগুলো কবর দিলে সেগুলো কেউ দেখে না। একটা মেয়ে যখন বিদেশের বাড়িতে কাজ করে, সে শুধু টাকা উপার্জন করে না, সে তার ছোট ভাই বোনের স্কুলের বই কিনে দেয়, মায়ের ওষুধের খরচ পাঠায়, ভাঙা ঘরের টিন ঠিক করে। তার হাসির আড়ালে কত চাপা কান্না তা সমাজ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। সবাই দোষ খুঁজতে পারে, কিন্তু তার সংগ্রামের গল্পটা শুনতে চায় না কেউ। তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সহজ, কিন্তু তার কষ্টের ভারটা কেউ ভাগ করে নেয় না। তুমি দেরিতে সফল হলেও ভয় পেও না, তাকদীর কখনো তাড়াহুড়ো করে না। যা আসবে ঠিক সময়েই আসবে, তুমি শুধু দোয়া আর চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ।